তখনই এর ভেতরে দিয়ে দেবো হাফ কাপের মতো গুঁড়া দুধটা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর চুলার আঁচটা আমি এই পর্যায়ে একদমই অফ করে দিব। চুলার আঁচটা অফ করে দিয়ে এখানে আমি ময়দাটাকে দিয়ে দেবো। যে ময়দাটাকে আমরা ভেজে রেখেছিলাম সেই ময়দাটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি আবারও বলতেছি, চুলার আঁচটা কিন্তু এখন আমি একদমই অফ করে দিয়েছি। গুঁড়া দুধের ভিতরে যখন ময়দাটা একদমই মিশে যাবে তখন এখানে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এটা হতেছে দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর এটাকে এরকম ভাবে মিশাতেই থাকবো। মিশাতে দেখবেন যে এটা অনেকটাই ঘন হয়ে আসবে। আর চুলার আঁচ কিন্তু জ্বালানো যাবে না, চুলার আঁচ অফ পর্যায়ে কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এটা থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। আমি এরকম ভাবে লেচি কেটে তারপরে ছোট ছোট মিষ্টির আকারে বলগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন আমি কাজটা কিভাবে করতেছি। এভাবে বলগুলোকে বানিয়ে নেবেন, খুবই ইজি। আচ্ছা, আমি আজকে এটা রাউন্ড শেপ দিচ্ছি, আপনারা চাইলে এটাকে যে কোনো শেপই দিতে পারেন। এই সবগুলো মিষ্টি এখন বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি আবারও চুলায় চলে আসছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি হাফ লিটারের মতো দুধ। এখানে আমি লিকুইড দুধটাকে নিয়েছি। তারপরে এখানে 1/3 কাপের মতো দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। তারপর যখন দুধটা খুব ভালোভাবে চিনির সাথে মিশে গিয়েছে তখন এখানে আমি 1 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার পানি দিয়ে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম। আর আমি এখানে হালকা একটু ইয়েলো ফুড কালারটাও ইউজ করেছি। তারপর এরকম ভাবে আস্তে আস্তে দিব আর এরকম ভাবে নাড়তে থাকবো। আপনাদের বাসায় যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করবেন, আর যদি কর্নফ্লাওয়ারও না থাকে তাহলে এখানে চালের গুঁড়াটাকেও আপনারা ইউজ করতে পারবেন। যখনই এরকম বলক চলে আসবে তখনই এটাকে নামিয়ে নেব। আর এটা কিন্তু অনেকটাই তখন ঘন দেখাবে। এখন আমি কিছু পাউরুটি স্লাইস নিয়েছি। পাউরুটি স্লাইস গুলোকে জাস্ট ওই যে আমরা মালাই দুধটা বানালাম সেই দুধের ভেতরে একটু এরকম ভাবে চুবিয়ে নিয়ে ভেতরে ওই যে আমরা পুরটা বানিয়েছি ওই পুরটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে চেপে একটা মিষ্টি শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুবই ইজি ভাবে আমি বানিয়ে নিলাম এবং উপর দিয়ে আমাদের যতটুকু অবশিষ্ট মালাই বেঁচে ছিল উপর দিয়ে দিয়েছি। ডেকোরেশনের জন্য আমি একটু রোজ প্যাটেল আর একটুখানি তবক ইউজ করতেছি। এটা দিলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। এটা তৈরি হয়ে গেল আমার একদম ঝটপট ডেজার্ট। বাসায় যদি মেহমান আসে তাহলে কিন্তু আগের দিন বানিয়ে এটাকে ফ্রিজে স্টোর করতে পারবেন এবং পরের দিন সার্ভ করতে পারবেন। আসছে ঈদে অবশ্যই কিন্তু এই জিনিসটা ট্রাই করবেন, দেখতেও লোভনীয় লাগে আর খেতে তো এটা অনেক বেশি মজা। সেটা আপনারা লুকটা দেখেই বুঝতে পারতেছেন। তিথিস কিচেনের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রেসিপিটা শেয়ার দিয়ে রাখবেন যেন পরবর্তীতে দেখে বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ডেজার্টটা ঈদে অবশ্যই বানাবেন। আল্লাহ হাফেজ।